হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো এখন দেখে নিই যে যারা তোমরা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা অন অফ সিচুয়েশানে আছো, তাদের পার্টনারের এনার্জি কী আছে। ওকে, তো এনার্জি এক্সচেঞ্জ করার জন্য নিজের পার্টনারের নামটা মনে মনে 3বার করবে, 3বার মনে মনে বলবে এবং পার্টনারের মুখটা মনে মনে ভাববে। ওকে, পার্টনারের মুখটা মনে মনে ভাববে এবং পার্টনারের নাম 3বার বলবে। এনার্জি কানেক্ট করার জন্য পার্টনারের নামটা 3বার মনে মনে বলবে এবং পার্টনারের মুখটা মনে মনে ভাবার চেষ্টা করবে। ওকে, চলো এখন দেখে নেব যে তোমার পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী আছে, এই রিলেশনশিপ সম্পর্কে উনি কী ভাবছেন এবং ওনার কারেন্ট এনার্জি আজকে কী আছে। চলো দেখে নেব যে ওনার পার্টনারের, তোমার পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করো। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং সবটা মিলবে না, এবং এনার্জি যদি এক্সচেঞ্জ করতে পারো তাহলে দেখবে রিডিংয়ের কিন্তু অনেকটাই মিলছে তোমাদের লাইফের সাথে। আর যেহেতু এটা জেনারেল আর কালেকটিভ রিডিং, এটা কিন্তু 100% তোমাদের সাথে মিলবে না। যতটুকু নিজের জন্য মিলবে ততটুকু নিজের জন্য রাখবে এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবে। ওকে, চলো আজকে দেখে নেবো যে এই রিলেশন সম্পর্কে বা তোমার সম্পর্কে তোমার পার্টনারের আজকে কারেন্ট এনার্জি কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নিই যে তোমার পার্টনারের এখন কারেন্ট এনার্জি কী আছে। তোমার পার্টনারের আজকে এখন কারেন্ট এনার্জি কী আছে। ওকে, বটম অফ দ্য ডেক এসেছে 3 অফ পেন্টাকেল। দেখো একটা কথা বলি, তোমার পার্টনার কিন্তু আজকে ভাবছেন না, তোমার পার্টনার আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু ভাবছেন যে সম্পর্কটা হয়তো তোমাদের শেষ হয়ে গেছে এবং তোমার পার্টনার না আজকে, হ্যাঁ কার্ড সব দেখা যাচ্ছে। দেখো তোমার পার্টনার কিন্তু আজকে তোমার পার্টনার ভাবছেন যে সম্পর্কটা তোমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে, তোমাদের সম্পর্কটা। আর আরেকটা কারণ, তোমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার কারণে, শেষ হয়ে যাওয়ার কারণ হিসেবে তোমার পার্টনার ভাবছেন যে তোমাদের এই যে সম্পর্কটা আজকে তৈরি হয়েছিল তার হয়তো কোনো প্রপার বেস ছিল না। তোমার পার্টনার এখন না তোমাকে কিছুটা ভুল বুঝছেন বলতে পারো। তোমরা যারা আজকে রিডিংটা দেখছো তাদের ক্ষেত্রে কিন্তু একটাই কথা বলবো যে তোমার পার্টনার টু সাম এক্সটেন্ট না তোমাদের কোথাও ভুল বুঝছেন, এবং তোমার পার্টনার ভাবছেন যে তোমার জন্যই হয়তো আজকে সম্পর্কটা শেষ হয়েছে। ওকে, এবং তোমরা যার কথা ভেবে রিডিংটা দেখছো তিনি কিন্তু একটাই জিনিস ভাবছেন যে আজকে টাওয়ার কার্ড এসেছে, প্রথমেই টাওয়ার কার্ড এসেছে, তোমাদের এই যে রিলেশনশিপটা খুব একটা ভালো পজিশানে নেই, এটা একদম পরিষ্কার। এবং তোমার পার্টনার ভাবছেন যে এই যে সম্পর্কটা শেষ হয়েছে আজকে, সেটা তোমার জন্য শেষ হয়েছে, বিকজ তোমার দিক থেকে হয়তো এখন উনি এমন কোনো নেগেটিভ কিছু রেসপন্স পেয়েছিলেন যাতে করে ওনার মনে হয়েছে যে সম্পর্কটা আর রাখা যাবে না। অথবা আরেকটা জিনিস হতে পারে যে উনি যে ভাবনা চিন্তা করে সম্পর্কটা তৈরি করেছিলেন, সেই ভাবনা চিন্তাটা কিন্তু একটা বেসলেস ভাবনা চিন্তা ছিল। তোমার পার্টনারের দিক থেকে উনি যে রকম ভাবনা চিন্তা করে এই সম্পর্কটা তৈরি করেছিলেন, সেই ভাবনা চিন্তাটাই কিন্তু একটা বেসলেস ভাবনা চিন্তা ছিল। ওই ভাবনা চিন্তা দিয়ে কোনো সম্পর্ক দাঁড় করানো যায় না, সেটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পারেননি। এবং উনি ভেবেছেন যে উনি যে থট প্রসেস নিয়ে চলছেন, উনি যে মেন্টালিটি নিয়ে ভাবছেন, সেই রকম মেন্টালিটি দিয়ে ভাবলেও বা সেইভাবে কোনো একটা মানুষকে ট্রিট করলেও সম্পর্ক থাকে। কিন্তু উনি কিন্তু বুঝতে পারেননি যে ওনার যে ভাবনা চিন্তা, উনি যে বিশ্বাস করে, উনি যেরকমভাবে সম্পর্কটাকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন, সেইভাবে কোনো সম্পর্ক দাঁড়ায় না, এটা উনি রিয়েলাইজ করতে পারেননি। এবং যখনই একটা এটা কিন্তু, আর এটা ভগবানের
একটা ইচ্ছে বলতে পারো, যে তোমার পার্টনারকে চোখে আঙুল দিয়ে উনি দেখিয়েছেন যে তুমি যে ভাবনা চিন্তা নিয়ে চলছো, তুমি যেভাবে চলছো, সেইভাবে কিন্তু কোনো মানুষ তোমার পাশে থাকবে না, এইভাবে কোনো সম্পর্ক কখনো তৈরি হতে পারে না, এবং সেই কারণের জন্যই কিন্তু আজকে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে। ওকে, তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি আছে, বিকজ এখানে দু জায়গায় কিন্তু 3 এর এনার্জি এসেছে, 3 অফ পেন্টাকেল এবং 3 অফ ওয়ান্ড এসেছে। তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি আছে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, এবং তোমাদের আজকে তোমাদের পার্টনার কি করছেন বলো তো, উনি না আর মানে এখন নিজের নিজের প্রফেশনের দিকে উনি এখন মন দিয়েছেন। সত্যি কথা বলতে তোমার পার্টনার এখন নিজের প্রফেশনের দিকে মন দিয়েছেন। তোমার পার্টনার এখন ভাবছেন যে এই রিলেশনশিপটা তো ভেঙে গেছে, বর্তমানে দাঁড়িয়ে তোমার পার্টনার কিন্তু এখন নিজের প্রফেশনের দিকে ভীষণভাবে মনোযোগ দিয়েছেন, এবং এই রিলেশনশিপ ব্যাপারগুলো ওনার মাথায় বেশি কাজ করছে না। ওকে, কিন্তু উনি কিন্তু এটা এক্সপেক্ট করেন যে তুমি ওনার সাথে কমিউনিকেট করবে। উনি কি কমিউনিকেট করলেন না করলেন সেটা অন্য কথা, কিন্তু উনি এক্সপেক্ট করেন যে তোমার দিক থেকে কোনো কমিউনিকেশান যেন বারবার আসে, মানে তুমি ওনাকে মেসেজ করো, উনি কিন্তু এটা চান। উনি এটা চান, মানে এটা আমি বলবো না যে উনি চান না যে তুমি ওনাকে মেসেজ করো না, মেসেজ তুমি করো না, সেটা কিন্তু উনি চান না। উনি এটা চান যে তুমি ওনাকে মেসেজ করবে, কিন্তু উনি মেসেজ করবে বা কিছু, সেটা কিন্তু সে মানে তার থেকেও কিন্তু উনি নিজের প্রফেশনের প্রতি না বেশি মনোযোগ দিয়েছেন। ওকে, এবং তোমার পার্টনার খুব রিসেন্ট দেখবে 1-2 দিনের মধ্যেই তোমাকে কিন্তু ফোন বা মেসেজ করতে পারে, এবং তোমাকে বলার চেষ্টা করতে পারে যে, মানে ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে। তোমার পার্টনার কিন্তু ভীষণ ম্যানিপুলেটিভ, তোমার পার্টনার ভীষণ ম্যানিপুলেটিভ, এবং উনি আজকের দিনে জানেন যে ওনাকে রিলেশনশিপটা কিভাবে দাঁড় করাতে হবে বা কিভাবে চালাতে হবে। মানে উনি ভীষণ কন্ট্রোলিং একটা পাওয়ার রয়েছে, উনি চান যে উনি রিলেশনশিপটাকে কন্ট্রোল করবেন, উনি রিলেশনশিপটাকে রুল করবেন, এবং ওনার মাথা ভীষণ পরিষ্কার। তোমরা যার কথা ভেবে XYZ যার কথা ভেবে রিডিংটা দেখছো না কেন, তার কিন্তু মাথা ভীষণ পরিষ্কার, মানে তার মাথা খুব ভালো চলে। মানে তুমি যদি এ বলো, সে কিন্তু বুঝে যান যে তুমি এ ফর অ্যাপেল বলবে না এ ফর অন্য কিছু বলবে, ঠিক আছে। উনি কিন্তু, আর একটা কথা, তো উনি কিন্তু তোমাকে ভীষণ ভালো করে রিড করতে পারে, ভীষণ ভালো করে তোমাকে রিড করতে পারে, এবং উনি না নিজে ভীষণ ম্যানিপুলেটিভ, এবং নিজে না ওই মানে এটা খুব ভালো করে বোঝে যে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে। উনি ভাবেন যে উনি খুব ভালো করে বোঝেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, এবং উনি ওনার মতো ভালো বুদ্ধিমান মানুষ আর পৃথিবীতে দুটো হয় না, এটা উনি মনে করেন। মানে উনি নিজেকে অত্যন্ত বেশি বুদ্ধিমান বলে মনে করেন, এবং উনি এটা মনে করেন যে উনি যেভাবে তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন, তুমি সেভাবেই ম্যানিপুলেটেড হয়ে যাবে। তুমি ওনার কথা সমস্ত কিছু শুনবে, এবং শুনে চলবে এবং বিশ্বাস করবে, উনি কিন্তু সেইটা মনে করেন। হ্যাঁ, এবং তোমার পার্টনার আজকে যে তোমাদের টাওয়ার কার্ড এসেছে, সেইটার জন্য তোমার পার্টনার একটাই রিজন মনে করেন, যে এই যে সম্পর্কটা ভেঙে গেছে তার রিজন হিসেবে তোমার পার্টনার একটা জিনিসই মনে করেন, যে ওনার প্রচুর দায়িত্ব আছে, ওনার সংসারের প্রতি ওনার প্রচুর দায়িত্ব আছে, উনি এটা মনে করেন। এবং শুধু দায়িত্ব নয়, উনি না ভীষণ জেদি মানুষ, ভীষণ জেদি। আর ওনার মানে উনি ইগোইস্টিক এবং জেদি একজন মানুষ, উনি নিজে যেটা ভাববেন সেটাই ওনার, দেখো কিং অফ সোয়ার্ডস, কিং অফ পেন্টিকল, মানে উনি ভাবনা চিন্তার দিক থেকেও যেমন ভাবেন যে আমি যেটা ভাবছি সেটা একদম ঠিক, এবং উনি প্রফেশনের দিক থেকেও ভীষণ না মানে খুব ফোকাসড একজন মানুষ। এবং উনি এই যে আজকে তোমাদের রিলেশনশিপটা ভেঙেছে, সেটা কিন্তু টু সাম এক্সটেন্ট কোথাও একটা উনি এটাও মনে করেন যে আজকে তোমাদের সাথে রিলেশন থাকলে ওনার হয়তো প্রফেশনটা অ্যাফেক্টেড হবে, কি হয়তো ওনার যে দায়িত্বগুলো রয়েছে ওনার লাইফে সেইখানে কোথাও একটা অ্যাফেক্টেড, সেই জায়গাটা কোথাও একটা অ্যাফেক্টেড হবে। সেই কারণের জন্য কিন্তু উনি আজকে তোমাদের এই রিলেশনশিপটা কিন্তু এই যে ব্রেকডাউন হয়েছে, তারপরেও কিন্তু উনি নিজের মনের জোরে কিন্তু উনি রয়েছেন। বাট স্টিল একটা জিনিস, যতই রিলেশনশিপটা ব্রেকডাউন হোক না কেন, ওনার মধ্যে কিন্তু প্রচুর হোপ আছে, উনি কিন্তু ভীষণ হোপ নিয়ে চলেছেন, এবং উনি না আজকে মানে আজকের ডেটের কথাটা ভাবেন না, উনি কিন্তু দূরের কথাটা ভাবেন, ঠিক আছে। তোমাদের হয়তো রিলেশনশিপটা আজকে ব্রেক হয়েছে, কিন্তু তুমি যার কথা ভেবে আজকে রিডিংটা দেখছো, সে কিন্তু একটা জিনিস জানে, সে তার নিজের মনের দিক থেকে পরিষ্কার, যে এই রিলেশনশিপটা যতই ভেঙে যাক, যাই হোক না কেন, বাট উনি তোমার সামনে এসে দাঁড়িয়ে উনি যদি তোমাকে সত্যি মিথ্যে কথাগুলো আবার গুছিয়ে গাছিয়ে বানিয়ে চালিয়ে বলেন,
তখন কিন্তু তুমি আবার সমস্ত কিছু বিশ্বাস করবে, ওনার কথাগুলোই তুমি বিশ্বাস করবে, এটা কিন্তু উনি ভাবেন। এবং সেই কারণের জন্য উনি আজকে ভাবেন যে আজকে রিলেশনশিপটা এরকম হয়েছে, তাতে কি হয়েছে, ভবিষ্যতে আবার আমি ঠিক করে নেব, সম্পর্কটাকে আবার আমি ঠিক করে নেব। ঠিক আছে, উনি কিন্তু এরকম ভাবেন। এবং উনি এই ব্যাপারটা হচ্ছে এটাই, উনি এখন দূরের দিকে তাকিয়ে বসে আছেন, উনি এই মোমেন্টটা দেখতে পাচ্ছেন সম্পর্কটা ভেঙে গেছে, উনি এই মোমেন্টটা বুঝতে পারছেন যে তুমি ওনার সাথে কোনো যোগাযোগ করছো না বা যোগাযোগ করতে দিচ্ছ না, বা তোমার দিক থেকে কোনো নেগেটিভ এফোর্ট মানে কোনো ভাইবস পাচ্ছেন, বা তুমি হয়তো উনি বুঝতে পারছেন যে সম্পর্কটা উনি যেভাবে চালাতে চেয়েছিলেন, যেভাবে সম্পর্কটা চলছিল সেইভাবে সম্পর্কটা নেই, আর চলছে না। তবে উনি না ভীষণ ভবিষ্যতের দিকে তাকিয়ে বসে আছেন, যে ভবিষ্যতে কিন্তু আমার এই সম্পর্কটা আবার আগের মতো হবে, এবং সেটা উনি ম্যানিফেস্টও করেন, উনি কিন্তু সম্পর্কটা ম্যানিফেস্ট করেন। এবং উনি এটা ভাবছেন যে আজকে সম্পর্কটা নেই, একরকম খারাপ রয়েছে, কিন্তু ভবিষ্যতে আবার আমি এই সম্পর্কটাকে ঠিক করে নিতে পারবো। কেন কি, তোমাকে কিন্তু উনি বেশ একজন প্রফিটেবল মানুষ বলে মনে করেন। প্রফিটেবল মানুষ বলতে দেখো, মানুষের প্রফিট এক এক দিক থেকে এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে ইমোশনালি প্রফিটের ব্যাপার থাকে, কারোর কাছে ফিজিক্যালি প্লেজারটা প্রফিট থাকে এক একজনের কাছে, অথবা কারোর কাছে হয়তো মেন্টাল একটা অ্যাটাচমেন্ট প্রফিট থাকে। তো মানুষের ক্ষেত্রে না এক্সপেকটেশান এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ওই এক্সপেকটেশান কিন্তু তোমার প্রতি তোমার পার্টনারের আছে, তোমার পার্টনার কিন্তু এটা মনে করেন যে উনি যে তোমাকে একটা ইমোশনাল বলো বা ভালোবাসা বলো বা যেমনই রিলেশান তোমাদের মধ্যে থাক না কেন, সেই জিনিসটা অলরেডি উনি নিজের দিক থেকে যথেষ্ট কি বলবো এফোর্ট দিয়ে ফেলেছেন। এবং তার জন্য তুমি যে ওনার প্রতি হয়তো মানে একটা তোমার একটা ওনার প্রতি অ্যাটাচমেন্ট আছে, ওকে, তোমার ওনার প্রতি যে অ্যাটাচমেন্টটা আছে, এই অ্যাটাচমেন্টটা কিন্তু যাবার নয়, চট করে যাবার নয়। হয়তো আজকে তোমাদের সম্পর্কটা ভালো নয়, খুব খারাপ, ভীষণ খারাপ, দুজনের মধ্যে মুখ দেখা দেখি নেই, কথা বলা বলি নেই। এবং টাওয়ার কার্ড তো বলেই দিচ্ছে যে কথা বলা মানে মুখ দেখা কথা বলা কোনোটাই নেই, সম্পর্কটা হয়তো তুমি এখন একদম একদম থেমে গেছে, একদম ভেঙে গেছে। মানে এত খারাপ সম্পর্ক তোমাদের, মানে সম্পর্কের একদম সবচাইতে খারাপ স্টেজ যেটাকে বলে সেই জায়গাটায় চলছে। হয়তো তোমরা দুজন কথা বলো না, বা কথা বললেই হয়তো ঝগড়াঝাটি হয়, মানে একদম শেষের তলানিতে এসে ঠেকেছে সম্পর্কটা। বাট উনি কিন্তু সম্পর্কটা নিয়ে ভীষণ আশাবাদী, উনি কিন্তু সম্পর্কটা নিয়ে ভীষণ আশাবাদী। উনি মনে করেন যে তোমরা দুজন যখন রিলেশনশিপে ছিলে তখন উনি যা যা করেছেন সেইটার ওপরে বেস করে দাঁড়িয়ে থেকে তুমি ওনাকে হয়তো ছেড়ে চলে যাবে না, সেইটা কিন্তু ওনার বিশ্বাস আছে তোমার প্রতি। উনি এটা এখন মনে করেন যে ছেড়ে চলে যাবে না, ইন দ্য সেন্স আমি বলছি যে ভবিষ্যতেও হয়তো উনি যদি কখনো তোমার সামনে আসেন, তুমি তাকে হয়তো আমি চিনি না, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, এরকমভাবে তুমি চলে যেতে পারবে না। ঠিক আছে, উনি তোমার মনের মধ্যে ওনার যে একটা জায়গা আছে সেটা কিন্তু উনি রিয়েলাইজ করেন, এবং সেটা উনি বিশ্বাস করেন। এবং উনি এটাও মনে করেন যে ফিউচারে এসে আমি যখন একে বলবো যে সে ছেলেই হোক মেয়েই হোক যেই হোক না কেন, আমি কোনো কারোর জেন্ডারের বেসড কিছু বলছি না, উনি মনে করেন যে আমি ফিউচারে এসে যখন আমি একে সবটা বোঝাবো যে এই ঘটনার জন্য আমি এই করেছিলাম, ওই করেছিলাম, সেই করেছিলাম, তো সেক্ষেত্রে সে কিন্তু সেটা তখন মানে বুঝবে, রিয়েলাইজ করবে। এবং উনি বিশ্বাস করেন যে হ্যাঁ আমি বোঝাতে সক্ষম হব, কেন কি আমি ভীষণ স্মার্ট মানুষ, আমি সুন্দর করে স্মার্টলি একে বুঝিয়ে দেবো, এ কিন্তু বুঝে যাবে পট করে। এবং উনি কিন্তু নিজেকে মনে করেন যে ওনার এই যে প্রবলেমগুলো তোমাদের অ্যারাইজ করেছে তার কারণ হিসেবে উনি মনে করেন যে আমি তো বাধা, মানে আমি তো একটা জায়গায় আটকে গেছি, আমার দায়িত্ব রয়েছে ফ্যামিলির প্রতি, আমার প্রফেশনালি আমি বিজি, আমি সেখান থেকে প্রফেশনালি আমি ভীষণ ব্যস্ত। এবং তোমরা যার কথা ভেবে রিডিংটা দেখছো সেই মানুষটা কিন্তু সত্যিই প্রফেশনালি ব্যস্ত, এবং সে কিন্তু নিজের প্রফেশনে না প্রচুর মানুষের সাথে একসাথে ডিল করে। এবং আরেকটা কথাও আমি বলবো, তোমরা যার কথা ভেবে রিডিংটা দেখছো সে কিন্তু ফিনান্সিয়ালি যথেষ্ট রিচ। ঠিক আছে, এক্সওয়াইজেড যেই হোক না কেন, ফিনান্সিয়ালি কিন্তু শি অর হি দ্য পার্সন ইজ ভেরি স্টেবল। আর কি বলো তো, পার্সন ইজ ভেরি মানে স্টার্ন, ভীষণ জিদ্দি টাইপের,
উনি যা ভাববে, উনি যা চিন্তাভাবনা করবে, উনি যে ফোকাস নিয়ে ভবিষ্যতের কথা ভেবে উনি চলছে, তো সেটা উনি চলছে। সে জায়গা থেকে ওনাকে কেউ নাড়াতে পারবে না। এবং উনি কিন্তু ভীষণ আশাবাদী যে এই সম্পর্কটা যে তোমাদের আবার প্রপার হবে, আবার সুন্দরভাবে ডেভেলপ করবে, আবার সঠিক জায়গায় আসবে, এটা নিয়ে কিন্তু উনি যথেষ্ট আশাবাদী। এবং উনি সেইটাকে কিন্তু ম্যানিফেস্টও করছেন যে তুমি ওনাকে, তোমার দিক থেকে কোনো মেসেজ উনি পাবেন, এটা ওনার এনার্জির কথা বলছি, তোমার দিক থেকে কোনো মেসেজ উনি পাবেন বা উনি কোনো ভালো খবর পেতে চলেছেন, সেটা কিন্তু নিয়ে উনি ভীষণ আশাবাদী এবং উনি এটাকে ম্যানিফেস্টও করছেন। আরেকটা কথা, তোমাদের লাইফে না থার্ড পার্টি আছে, এবং সেই থার্ড পার্টি কী করছে জানো? সেই থার্ড পার্টি খুব ভালো করে জানে তোমার পার্টনারকে সে যদি ম্যানিপুলেট করতে না পারে, তাহলে তার জীবনটা সে প্রপারলি সেটেল করতে পারবে না, বা তার যে এক্সপেকটেশান আছে সেই এক্সপেকটেশানগুলো সে ফুলফিল করতে পারবে না। সেই কারণের জন্য তোমাদের সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। সেই থার্ড পার্টি কিন্তু কন্টিনিউয়াসলি তোমার পার্টনারকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি খারাপ এবং সে ভালো। বিকজ তোমার এই যে থার্ড পার্টিকে, তোমার এই থার্ড পার্টির এই যে তোমার এই থার্ড পার্টিকে, তাকে যদি নিজের এইরকম একটা এম্পায়ার বিল্ড আপ করতে হয়, ফিনান্সিয়াল স্টেবিলিটি আনতে হয় তার লাইফে, তার নিজের লাইফে স্টেবিলিটি আনতে হয়, তাহলে তোমার পার্টনারকে কিন্তু কনভিন্স করানো তার খুব দরকার। সে কিন্তু তোমার পার্টনারকে কনভিন্স করানোর চেষ্টা করছে, এবং তোমার পার্টনার তাকে নিজের লায়াবিলিটি বলে মনে করছে। তোমার পার্টনার, সে থার্ড পার্টি যেই হোক না কেন, তাকে উনি মনে করেন সে হচ্ছে আমার লায়াবিলিটি, ঠিক আছে? এবং সেই কারণের জন্য, এবং সেই থার্ড পার্টিও কিন্তু সেই ব্যাপারটা খুব ভালো জানে, ভীষণ চালাক মানুষ। তোমার যে থার্ড পার্টি, সে কিন্তু ভীষণ 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 চালাক মানুষ, এবং সে সুন্দরভাবে তোমার পার্টনারকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে তার জীবনে তোমার পার্টনারের ইম্পর্টেন্স কতটা, সে তাকে ছাড়া বাঁচবে না, এরকমভাবে না তাকে কিন্তু কনভিন্স করানোর চেষ্টা করছে। এবং সে খুব ভালো করে জানে যে তোমার পার্টনার যদি তার হাত ধরে না চলে, তাহলে তার লাইফটাকে সে প্রপারলি সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবে না। সেই কারণের জন্য সে কিন্তু, এবং সে এতটাই বুদ্ধিমান, সে কিন্তু তোমার পার্টনারকে চালাচ্ছেও। তোমার পার্টনার হয়তো ভাবে নিজেকে কিং অফ ওয়ার্ডসের মতো, যে আমি ভীষণ বুদ্ধিমান একজন মানুষ। তোমার পার্টনার নিজেকে ভাবে আমি ভীষণ বুদ্ধিমান মানুষ, কেউ আমাকে অপারেট করতে পারে না, আমি সবাইকে ম্যানিপুলেট করি, কোনো মানুষ আমাকে ম্যানিপুলেট করতে পারে না। এই কথাটা কিন্তু ভুল। তোমার পার্টনারকে কিন্তু আজকে তোমার ওই থার্ড পার্টি চালাচ্ছে, যেটা কিন্তু তোমার পার্টনারের বোঝার মতো ক্যাপাসিটি নেই, ঠিক আছে? তোমাদের যে থার্ড পার্টি আছে, সে যেই হোক না কেন থার্ড পার্টি, সে বন্ধু হোক, বান্ধব হোক, মা হোক, বাবা হোক, ভাই বোন, যেই হোক না কেন, বা অফিসের কলিগ হোক, বা তার নিজের স্পাউস হোক, যেই হোক না কেন, সেই মানুষটা কিন্তু তোমার পার্টনারকে টোটালি ম্যানিপুলেট করছে এবং টোটালি অপারেট করছে বলতে পারো। অপারেট করার মতো অপারেট করছে, ওঠাচ্ছে বসাচ্ছে। এবং তোমার পার্টনার নিজেকে কিন্তু অনেক কিছু ভাবে যে আমি এই, আমি ওই, আমি সেই, আমি তাই। অথচ উনি কিন্তু এটা বোঝেন না যে আমি কিন্তু এর কথা শুনে উঠি বসি। সেই রিয়েলাইজেশনটা কিন্তু তোমার পার্টনারের আসে না। ওকে? এবং তোমার পার্টনার নিজেকে ভীষণ বুদ্ধিমান বলে মনে করে, এবং মনে করে যে আমি যেটা চাইবো লাইফে, আমি সেটা ঠিক মানুষকে ম্যানিপুলেট করে হোক, বুঝিয়ে হোক, কনভিন্স করে হোক, ঠিক সেটা আমি জোগাড় করে নেব। এবং তোমার ক্ষেত্রে উনি মনে করেন যে উনি যে মোমেন্টে তোমার কাছে আসবেন, সে আজ হোক, কাল হোক, পরশু হোক, তোমাকে ঠিক উনি কনভিন্স করিয়ে উনি নিজের কাজ কিন্তু উনি উদ্ধার করে নেবেন। ওনার নিজের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা কিন্তু উনি মিটিয়ে নেবেন। উনি কিন্তু, এবং উনি না নিজেকে এই রিলেশনশিপটাকে কিন্তু উনি ম্যানিফেস্টও করেন। উনি প্রচণ্ডভাবে ম্যানিফেস্ট করছেন তোমাদের এই রিলেশনশিপটাকে কিন্তু উনি ম্যানিফেস্ট করছেন। এবং উনি মানে চান যে তোমাদের এই সম্পর্কটা যে ঠিক হয়ে যাক, সেটা কিন্তু উনি চান, ভীষণভাবে চান, ঠিক আছে? তো এই ছিল আজকে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি। এখন দেখবো যে এই রিলেশনের ব্যাপারে তোমাদের কারেন্ট এনার্জি কী আছে, তোমরা তোমাদের পার্টনার বা রিলেশনশিপটাকে তোমরা কীভাবে দেখছো, তোমরা এই রিলেশনশিপটাকে কীভাবে দেখছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। তোমরা এই রিলেশনশিপটাকে কীভাবে দেখছো। চলো তোমাদের এনার্জিগুলো দেখে নেব যে তোমরা এই রিলেশনশিপটাকে কীভাবে দেখছো। আমার যারা ভিউয়ার্স আছে তারা এই রিলেশনশিপটাকে কীভাবে দেখছে, প্লিজ গাইড করো। আমার যারা ভিউয়ার্স আছে তারা এই রিলেশনশিপটাকে কীভাবে দেখছে। দেখো, তোমরা এখন মনে করো যে আমরা এই রিলেশনশিপের পেছনে নিজেদেরকে প্রচুর এফোর্ট দিয়েছি, আমরা এই রিলেশনশিপের পেছনে প্রচুর এফোর্ট দিয়েছি, আর নয়।
তোমরা এখন এটাই মনে করো যে এই রিলেশনশিপের জন্য আমরা যা এফোর্ট দিয়ে দিয়েছি, প্রচুর এফোর্ট দিয়ে দিয়েছি, এত এফোর্ট বা এত একটা মানুষকে বা একটা রিলেশনশিপে কোনো মানুষকে পাওয়ার জন্য এত এফোর্ট যদি দিতে হয় তাহলে থাক, এই বলে তোমরা কিন্তু কোথাও একটা নিজেদেরকে পজ দিয়েছো, থেমে গেছো। হ্যাঁ, তোমরা এখন মনে করছো যে এই রিলেশনশিপের পেছনে আমি যা এফোর্ট দিয়ে দিয়েছি সেখান থেকে তো আমার রিটার্ন আমি কি পাচ্ছি সেটা তো আমাকে দেখতে হবে। দেখো, রিটার্ন আমি যদি বলি, তোমরা যদি বলো যে রিলেশনশিপে কোনো সম্পর্কে আবার দেওয়া নেওয়া কি, রিটার্ন কি, সমস্ত সম্পর্কই যেন তো গিভ অ্যান্ড টেকের ওপর ডিপেন্ড করে। আমি এটা বলছি না যে তোমরা কোটি কোটি টাকা চাও তোমার পার্টনারের থেকে, সেটা নয়। এই যে তোমরা কিন্তু কোটি কোটি টাকা চাও তোমার পার্টনারের থেকে, সেটা নয়। তোমরা যেটা চাও আজকে সেটা হচ্ছে তোমার পার্টনার একটু ব্যালেন্স করে চলুক। তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ যে তোমার পার্টনার তার যে বন্ধুবান্ধব ফ্যামিলি আছে বা তার বাবা মা যেই থাক না কেন তাদেরকেই দেখছে, তোমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। ঠিক আছে? তো সেই জায়গায় কিন্তু তোমরা ভাবছো যে তার লাইফে সেই যে ভালোবাসাটা দিচ্ছে তার ব্যালেন্সটা তো নেই। সে হয়তো তার মাকে নিয়ে গিয়ে একটা 4,000 টাকা দামের শাড়ি কিনে দিচ্ছে, তোমার জন্য হয়তো তার কিছুই মনে পড়ছে না। তো সেই জায়গাটাতে কিন্তু তোমরা একটা ব্যালেন্স চাইছো, যে এই সম্পর্কে একটা ব্যালেন্স থাকুক। হ্যাঁ, তোমার মা তোমার জীবনে আছে, তোমার বাবা আছে, তোমার বন্ধু আছে, যেই আছে না কেন থাকুক সে, বা তোমার অন্য কোনো গার্লফ্রেন্ড আছে সেও থাকুক, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে তো এইটাকে ব্যালেন্স করে চলতে হবে। সেই ব্যাপারটা কিন্তু তোমরা না আজকে ভীষণভাবে চাইছো। এবং তোমরা আজকে তোমাদের মনের মধ্যে এটাই হচ্ছে যে আমরা এত কিছু করলাম, একটা বাই হার্ট একটা মানুষকে ভালোবাসলাম বা এত কিছু যে করলাম রিলেশনশিপটার জন্য, তো সেই মানুষটার ভেতরে কি রিপারকেশন, সেই মানুষটা আমাকে আজকে কি রিটার্ন দিচ্ছে, সেইটার জন্য কিন্তু তোমরা বসে আছো। তোমরা কিন্তু নিজের শেষটা যে নিজেদেরকে যে একটা কোথাও থামিয়েছো সেটা কিন্তু পরিষ্কার। তোমরা এই সম্পর্কে একটা সময় না শুধু গিভার ছিলে, মানে তোমরা শুধু দিতে, তোমার পার্টনার শুধু নিয়ে গেছে। তোমরা দিয়ে গেছো, তোমার পার্টনার নিয়ে গেছে। তুমি কিন্তু একটা সময় কোনো ভাবনা চিন্তা করে তোমার পার্টনারকে দাওনি। তুমি নিজের যা যেটুকু আছে নিজের সম্পূর্ণটা উজাড় করে তোমার পার্টনারকে ভালোবেসেছো। তুমি কিন্তু তাকে কখনো না এরকম মেপে কিন্তু ভালোবাসোনি। ঠিক আছে? এরকম ব্যালেন্স দিয়ে মেপে কিন্তু তুমি ভালোবাসোনি, যেটা তোমার ভালোবাসা উচিত ছিল, যে তার ভালোবাসা কতটুকুনি সেটুকু বুঝে তোমার কিন্তু ভালোবাসা উচিত ছিল, যেটা কিন্তু তুমি করোনি। তুমি এখন সেটা মনে করো, সেটা কিন্তু আমি করিনি। তো সেই কারণে দিতে 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 না তোমরা টাকা পয়সা দিয়ে তোমার পার্টনারকে হেল্প করেছো। অনেকেই আছে যে যারা হয়তো পার্টনারের বিজনেস স্টার্ট করার জন্য তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছো, বা তাদেরকে মেন্টালি একটা সাপোর্ট জুগিয়েছো। নিজেদেরকে মানে নিজের মন প্রাণ সব কিছু উজাড় করে তাকে ভালোবেসেছো, তার সব মানে তার ভালো সবটুকু দিয়ে তার ভালো চেয়েছো। তোমরা কিন্তু এইভাবে তাকে ভালোবাসতে, মানে কি বলবো, মানে পুরো নিজের অন্তর থেকে পুরো হৃদয় দিয়ে তাকে ভালোবেসেছো। কিন্তু আজকে কিন্তু দিনের পর দিন তুমি দেখছো যে যতই আমি ইনভেস্ট করি না কেন সেই ইনভেস্টটা শুধু ইনভেস্টমেন্টই হয়ে যাচ্ছে। সেই মানুষটার তরফ থেকে কিন্তু আমার কাছ থেকে আর সেরকম কোনো রিটার্ন নেই, যে কারণে কিন্তু তোমরা নিজেকে এখন থামিয়েছো। তোমরা এখন দেখছো, ভাবছো যে এই যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম তার দিক থেকে এবার কি আসে আমি দেখি। ঠিক আছে? এবং তোমরা না আজকে কিন্তু অনেক বুদ্ধিমান হয়ে গেছো আগের থেকে। তোমাদের পার্টনার এখন আর তোমাকে ম্যানিপুলেট করতে পারে না। তোমাকে যদি সে দুটো কথা বলে তুমি কিন্তু তাকে তার ঠিক পয়েন্টে পয়েন্টে উত্তর দিয়ে তাকে বুঝিয়ে দাও যে কে ঠিক কে ভুল। তোমরা এখন সেই জায়গাতে কিন্তু চলে এসেছো। তোমার পার্টনার তোমাকে ম্যানিপুলেট করতে চাইলেও সে কিন্তু পারে না। উল্টে তুমি কিন্তু এখন এমন এনার্জিতে আছো, তুমি চাইছো যে তুমি তোমার পার্টনারকে ম্যানিপুলেট করে তুমি যেভাবে চাও সম্পর্কটাকে সেইভাবে যেন তোমার পার্টনার সম্পর্কটা চালায়, সেটা কিন্তু এখন তুমি চাও। মানে তুমি দিতে 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 আজকে এই জায়গাতে পৌঁছে গেছো। এবং আরও একটা জিনিস, তোমার ক্ষেত্রে তুমি কিন্তু জানো যে এই যে রিলেশনশিপটা এটা একটা না ম্যাজিকের মতো, মানে তোমার পার্টনার তোমার কাছে আজকে ম্যাজিশিয়ানের মতো। মানে একটা হয় না যে একটা মানুষ সে যদি থাকে আমার জীবনে তাহলে আমার লাইফটা খুব ভালো হবে, মানে একটা হ্যাপি হ্যাপি ফিলিং, একটা যে গুড ফিলিং, তোমরা কিন্তু সেটা মনে করো যে এই মানুষটা যদি থাকে তাহলে আমার লাইফটাতে এরকম একটা গুড ফিলিংস আসবে। এবং তোমাদের কাছে আজকে কিন্তু এই যে তোমাদের পার্টনারের সাথে তোমাদের যে দূরত্ব বলো, সেইটা কিন্তু তুমি আজকে মনে করো যে তোমাদের সম্পর্কে সব কিছু আছে, কিন্তু তোমাদের মানসিকতার ম্যাচিং নেই বলে তোমাদের আজকে এই অবস্থা।
তুমি এটা খুব ভালোভাবে আজকে রিয়েলাইজ করো যে তোমাদের সম্পর্কটার গ্রোথ হওয়ার জন্য সমস্ত কিছুই কিন্তু তোমাদের দুজনের লাইফে আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এই যে মেন্টালিটি, এই যে থট প্রসেস, এই যে ভাবনা চিন্তার যে ডিফারেন্স, তোমাদের দুজনের ভাবনা চিন্তার না প্রচুর ডিফারেন্স আছে। হুম। তো সেই ভাবনা চিন্তার ডিফারেন্সের জন্য তোমাদের তোমাদের দুজনের মধ্যে, মানে তোমরা দুজন বিশ্বাসও করো যে তোমরা দুজন দুজনকে ভালোবাসো, মানে তুমিও যেমন বিশ্বাস করো যে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তোমার পার্টনারও কিন্তু বিশ্বাস করে যে তুমি তোমার পার্টনারকে ভালোবাসো। মানে তোমার ভেতরে কিন্তু নলেজ প্রচুর আছে। নলেজ মানে একটা রিলেশনশিপে থাকার জন্য যে ডেপথটা দরকার বা যে ডেডিকেশনটা থাকা দরকার, সমস্ত কিছু কিন্তু আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে তোমাদের দুজনের মধ্যেই যে একটা চিন্তা ভাবনার যে ফারাক, সেই চিন্তা ভাবনার ফারাকের জন্য কিন্তু আজকে এইখানে এসে পৌঁছিয়েছে। কে ঠিক কে ভুল আমি বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে চিন্তা ভাবনার যে একটা ফারাক, সেইটাই কিন্তু এখানে এসে তোমাদের এই প্রবলেম, মানে রিলেশনশিপে এই প্রবলেমটা তৈরি হয়েছে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি এখন আজকের দিনে মনে করো যে এই যেটা ঘটছে তোমার জীবনে, এটা এটা আস্তে আস্তে চেঞ্জ হবে। তুমি মনে করো যে আজকে তুমি খারাপ অবস্থায় আছো, আস্তে আস্তে এই জিনিসটা ঠিক হবে, তোমার লাইফেও একটা ভালো অ্যাবান্ডেন্স আসবে, এটা তুমি বিশ্বাস করো। এবং তুমি মনে করো যে হ্যাঁ, সবার জীবনেই তো আপস অ্যান্ড ডাউনস চলে, তুমি এখন মনে করছো যে হ্যাঁ, সবার জীবনেই তো খারাপ দিন ভালো দিন আসে, আমার জীবনে আজকে খারাপ দিন এসেছে, হ্যাঁ আমার আমার লাইফেও আস্তে আস্তে ভালো দিন আসবে, আমিও কোনো না কোনো একটা দিক থেকে অ্যাবান্ডেন্স পাবো, আমার সাথেও যারা, তুমি কিন্তু এই এই এত খারাপ অবস্থায় তুমি আছো, সেই জায়গাতে দাঁড়িয়ে থেকেও না তুমি কিন্তু মানে চেষ্টা করে যাচ্ছ ভালো কিছু করতে, যাতে তোমার ভবিষ্যৎটা ভালো হয়। তুমি এই মোমেন্টে দাঁড়িয়েও কিন্তু রিয়েলাইজ করো যে ভাগ্যের চাকা যখন ঘোরে তখন আমাকে এখন এই মোমেন্টে দাঁড়িয়ে ভালো কিছু করতে হবে, যাতে করে আমার ভবিষ্যৎটা ভালো হয়। বা তুমি এই মোমেন্টে দাঁড়িয়ে আজকে এমন কিছু করার চেষ্টা করছো যেটা তোমার ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে। তুমি মনে করছো যে হ্যাঁ, এইটা আমি করি তাহলে আমার ভবিষ্যতে গিয়ে এটা আমার কাজে লাগবে। তুমি কিন্তু এমন কিছু কাজ করার চেষ্টা করছো। এবং অনেকে এটাও চেষ্টা করছো যে নিজেরা ম্যানিফেস্ট করার চেষ্টা করছো অনেকে, বা অনেকে টুকটাক কিছু, যারা ধরো এই তন্ত্রমন্ত্র কিছু করে, এরকম ম্যাজিশিয়ান বা এই ধরনের কিছু করে, তাদের কাছে গিয়ে নিজের ভবিষ্যৎটা যাতে ঠিকঠাক হয় বা পার্টনার যাতে ফিরে আসে, তোমার লাইফে যাতে হ্যাপিনেস আসে, সেই রকম একটা চেষ্টা করছো অনেকে এখানে আছো। এবং তোমরা না নিজেদেরকে ফিনান্সিয়ালি ভীষণ স্ট্রং দেখতে চাইছো, যে এই রকম আমার লাইফে একটা অ্যাবান্ডেন্স আসবে। তোমরা চাইছো যে তোমাদের লাইফে কিন্তু একটা অ্যাবান্ডেন্স যেন আসে। দেখো, তোমার পার্টনারেরও দেখলাম, তোমারও দেখলাম, তোমাদের না এই বর্তমানে পেন্টাকেলের এনার্জিটা কিন্তু খুব বেশি তোমাদের মধ্যে। যারা আজকে রিডিংটা দেখছো, তোমাদের মধ্যে না পেন্টাকেলের এনার্জিটা কিন্তু খুব বেশি। মানে তোমরা ফিনান্সিয়াল ব্যাপারটাতে এখন, ফিনান্স ব্যাপারটাতে ভীষণ এখন ফোকাস, শুধু ফিনান্স ব্যাপারটাতে ফোকাস না, তোমরা নিজেদেরকে গ্রাউন্ডেড করতে চাইছো। গ্রাউন্ডেড মানে আমি বলবো যে ধরো মানে একটা লাইফে একটা অ্যাবান্ডেন্স থাকবে, একটা প্রাচুর্য থাকবে। ধরো টাকা পয়সার দিক থেকে বলো, বা একটু কমফোর্ট লিভিং বলো, একটা ফ্রিডম বলো, তো এরকম না একটা ভালো থাকা, মানে বলে না যে থাকা খাওয়া পড়া, ভালোভাবে থাকবো, ভালো খাবো, ভালো পরবো, এই রকম একটা এনার্জি কিন্তু তোমাদের মধ্যে আজকে রয়েছে। যে ঠিক আছে, আমি তো একটা মানুষকে এত ভালোবেসেছি, এখন দেখা যাক সে কী করে, আমি আমার নিজের কাজ করে যাই, আমি এখন ভালো থাকবো, ভালো খাবো, ভালো পরবো, নিজের লাইফটাকে আমি ভালো করে চলবো। তোমাদের মধ্যে একটা সেই রকম একটা কিন্তু এনার্জি রয়েছে। আর তোমরা কারোর, ধরো মানে কেউ আমাকে নাচাবে, আমি কারোর কথায় উঠবো বসবো, সেটা কিন্তু তোমরা এখন করতে চাইছো না। যে কোনো মানুষ আমাকে বাদর নাচ নাচাবে, আমি তার কথায় উঠবো বসবো, নিজের মানে নিজের মনের ইচ্ছেটা ছেড়ে দিয়ে আমি অন্য কারোর কথায় উঠবো বসবো, সেটা কিন্তু তুমি করছো না।
মানে ইমোশনালি আমি কারোর কথায় উঠবো আর বসবো, বাদর নাচ নাচবো, সেটা কিন্তু তুমি করছো না। ঠিক আছে? তুমি কিন্তু আজকে নিজের লাইফে একটা ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, নিজের মতো নিজে ভালো করে জীবন কাটাবো, এই রকম একটা কিন্তু তোমার আজকে না এনার্জি এসে গেছে। ঠিক আছে? এবং আজকে তোমার পার্টনারের প্রতি তোমার কিন্তু একটা এক্সপেকটেশান প্রচুর ছিল। এবং তুমি মনে করো যে, এবং তুমি এটা বিশ্বাসও করো যে কোনো মানুষের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তার প্রতি আমার একটা এক্সপেকটেশান থাকবে যে সেই মানুষটা আমাকে ভালো রাখবে, সেই মানুষটা যে আমাকে ভালো রাখবে, সেই একটা এক্সপেকটেশান তোমার মধ্যে কিন্তু রয়েছে যে আমি যে মানুষটাকে ভালোবাসবো বা যে মানুষটা আমাকে ভালোবাসবে, আমি যার সাথে সম্পর্কে থাকবো, সে আমাকে ভালো রাখবে, সব দিক থেকে সে আমাকে ভালো রাখবে। একটা সামাজিক স্বীকৃতি বলো বা ভালোভাবে থাকা, একটা সামাজিক স্বীকৃতি, মনের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশান, একটা হ্যাপিনেস, ফিজিক্যাল হ্যাপিনেস, সব কিছু আমার লাইফে থাকবে। দেখো, হ্যাপিনেস এত কিছু মানে এটা নয় যে তুমি তার কাছ থেকে কোটি কোটি টাকা চাইছো, সেটা নয়। কিন্তু একটা মানুষের মনের দিক থেকে যে স্যাটিসফ্যাকশান বা একটা হ্যাপিনেস, সেই জিনিসটা কিন্তু তোমরা তোমাদের পার্টনারের থেকে চাও। এবং তোমরা না এই মোমেন্টে দাঁড়িয়ে কিছুটা কনফিউজড, মানে কী করবে। কেন কি তোমাদের আজকে বুঝতে পারছো যে রিলেশনটা কোথাও যেন একটা থেমে রয়েছে। তোমার নিজের প্রফেশনে তুমি গ্রোথ চাও, নিজের লাইফস্টাইলে তুমি গ্রোথ চাও, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে না তোমার মধ্যেও না কোথাও একটা যেন কনফিউশন এসেছে যে সত্যিই কি আমার লাইফটা ভবিষ্যতে ভালো হবে, কি হবে না, না কি হবে, তোমরা কিছু বুঝে উঠতে পারছো না। ঠিক আছে, চলছে ভালো, যেভাবে চলছে চলছে, বর্তমানটা যেভাবে চলছে চলছে, কিন্তু ফিউচারে গিয়ে যে তোমার লাইফে কি আসবে বা কি হবে, সেটা না তুমি ঠিক বুঝে উঠতে পারছো না। যে আদেও কি সে ফিরবে, আদেও কি সম্পর্কটা ঠিক হবে, নাকি সব শেষ হয়ে যাবে, কি হবে কি না হবে, তুমি ঠিক মানে কনফিউশনে তুমি রয়েছো। কেন কি এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি আজকে অপেক্ষা করছো যে তুমি তোমার পার্টনার তোমাকে রিয়েলাইজ করবে। এবার তুমি এখন ভাবছো যে আজকে আমি ভাবছি যে সে আমাকে রিয়েলাইজ করবে, বাট আদেও কি সে আমাকে রিয়েলাইজ করবে? সে কি আমার কাছে ফিরে আসবে? সে কি দুটো, সে যে আজকে একটা আনব্যালেন্সড, মানে আমি যে একটা ব্যালেন্স চাই সম্পর্কটাতে, আমি যে চাই যে, তুমি যে চাও যে তোমার পার্টনার একটা ব্যালেন্স, মানে সম্পর্কটাতে একটা ব্যালেন্স আনবে, সে বাড়ির লোকের সাথে তোমাকেও একটা ইকুয়াল ব্যালেন্সে দেখবে, বা তার গার্লফ্রেন্ড থাক বা তার বন্ধু বান্ধব থাক, যেই থাক না কেন, তাদের সাথে তোমাকেও যে একটা প্রপার মানে ব্যালেন্সে দেখবে, সেটা কি সে আদেও দেখবে কি দেখবে না, এই ব্যাপারটা, পুরো ব্যাপারটা নিয়ে না তুমি একদম মানে ঘেঁটে রয়েছো যে কি হবে, সম্পর্কটার ভবিষ্যৎটা কি, তুমি কিন্তু বুঝে উঠতে পারছো না। ওকে, তো এই ছিল আজকে তোমাদের এনার্জি আর তোমাদের পার্টনারের এনার্জি। এখন চলো দেখে নিই যে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার গাইডেন্স কি আছে, তুমি কিভাবে চলবে। তোমার পার্টনার যেভাবে চলে চলুক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা কি করে ভালো থাকবে সেইটা দেখা। তো আমি এখন চলো দেখে নেব যে, তোমাদেরকে তো বললাম যে তোমাদের পার্টনারের মনের মধ্যে আজকে কি চলছে এবং তোমাদের মনের মধ্যে আজকে কি চলছে। চলো এখন দেখে নিই যে মাইকেলের গাইডেন্স কি আছে তোমাদের জন্য, তোমাদেরকে মাইকেল কি বলছেন, যাতে করে তোমরা সেই গাইডেন্স ফলো করে নিজেদের লাইফে একটুখানি উন্নতি আনতে পারো, নিজেরা একটু ভালো থাকতে পারো। দেখো, নিজে ভালো থাকা না ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন নিজে ভালো থাকা। তুমি তোমার পার্টনারের জন্য পৃথিবীতে আসোনি, তোমার বাবা আছে, মা আছে, হয়তো তোমাদের কারোর সন্তান আছে, তোমাদের অনেক কিছু আছে। নিজের বাবা মা এবং সন্তান, এই তিনজন হচ্ছে সবার আগে, এদের আগে আর কেউ হতে পারে না। যে মানুষটা দুঃখ দিচ্ছে, যে মানুষটা কষ্ট দিচ্ছে, তার প্রতি এত কিন্তু তোমরা ইমোশনাল হয়ে নিজেকে কষ্ট দেবে না। এখন চলো দেখে নিই যে আমাদেরকে আর্কেঞ্জেল মাইকেল কি গাইড করছেন, তোমাদেরকে কিভাবে আর্কেঞ্জেল মাইকেল গাইড করছেন, যাতে করে তোমরা কিনা নিজেদের লাইফটাকে ভালোভাবে কাটাতে পারো। তোমাদের গাইডেন্স কি আছে চলো দেখে। গাইডেন্স কি আছে, কমিউনিকেট ক্লিয়ারলি। দেখো, তোমরা যদি মনে করো যে তোমাদের পার্টনারের সাথে এই প্রবলেমটা তোমরা কমিউনিকেশন করে, মানে কথা বলে মেটাতে পারবে, তাহলে ভালো করে কথা বলে মেটানোর চেষ্টা করো। যদি মনে করো যে অন্য কারোর সাথে কথা বললে বা কোনো মানুষের সাথে কথা বলে এই প্রবলেমটা মেটানো সম্ভব, সেটা করো। অথবা তোমরা যদি এমন কোনো ফিল্ডে থাকো যেখানে ধরো তোমাদের খুব কথা বলতে হয়,
যেমন ধরো অনেকে টিচার হতে পারো, বা যে কোনো প্রফেশনেই আমার মনে হয়, যে কোনো প্রফেশনে আমার মনে হয় যে কথা বলাটা ভীষণ প্রয়োজন। সমস্ত প্রফেশনে, সে তুমি যেখানেই থাকো না কেন, সে তোমার বিজনেস হোক, তোমার চাকরি হোক, যেখানে যে অর্গানাইজেশনে যে ফিল্ডেই থাকো না কেন, আমার মনে হয় প্রপারলি মানুষের সাথে কমিউনিকেট করাটা ভীষণ প্রয়োজন, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার প্রফেশনে যে যে মানুষ আছেন, তোমার বস হতে পারে, তোমার সাথে তোমার কাস্টমার হতে পারে, তোমার ক্লায়েন্ট হতে পারে, সে যাই হোক না কেন, তাদের সাথে প্রপারলি কমিউনিকেট করো, ওকে? এবং আশেপাশের মানুষদের সাথেও কিন্তু তুমি কথা বলো। তুমি নিজেকে না খুব গুটিয়ে রেখেছো, আমার মনে হচ্ছে যা, তুমি নিজেকে ভীষণ গুটিয়ে রেখেছো, মানে কারোর সাথে খুব একটা কথা বলো না, কারোর সাথে খুব একটা মেশো না। তো মাইকেল তোমাকে এটাই গাইড করছেন যে মানুষের সাথে কথা বলো, মেশো, গল্প করো, নিজেকে ভালো রাখো। আর যদি মনে করো যে এই রিলেশনটা তোমাদের কথা বললে বা নিজের মানে কমিউনিকেট করে যদি সলিউশন মানে আনাটা সম্ভব হয়, সেই চেষ্টা তুমি করতে পারো, ওকে? দেখে নেবো আর কি গাইডেন্স আছে মাইকেলের তরফ থেকে। দুটো কার্ড উঠে এসেছে, ইট ইজ আপ টু ইউ অ্যান্ড অপরচুনিটি। দেখো, এই সম্পর্কটা তুমি রাখবে না, সম্পর্কটা তুমি তোমার পার্টনারের সাথে কোনো কমিউনিকেট করবে না, সেটা তোমার ওপর ডিপেন্ড করছে। তোমার ওপর ডিপেন্ড করছে মানে তোমার পার্টনার তোমার সাথে যা যা ব্যবহার করছেন সেগুলো সহ্য করেও তুমি থেকে যাবে না, তুমি থাকবে না, তুমি কি করতে চাইছো সেইটা তোমার ওপরে কিন্তু ডিপেন্ড করছে। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি থাকবো, তাহলে তুমি থাকবে। যদি তুমি মনে করো যে না আমি থাকবো না, কেন কি এই রকমভাবে দিনের পর দিন অন অফ সিচুয়েশান হচ্ছে, তার লাইফে থার্ড পার্টি আছে, সে তার থার্ড পার্টির কথা শুনে উঠছে, বসছে, ঘুরছে, আমার কথা, সে তোমার কথা শুনছে না, তোমাকে, তার লাইফে কোনো ব্যালেন্স নেই। তো এই রকম জায়গায় দাঁড়িয়ে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি সম্পর্কে থাকবো, তাহলে থাকবে। আবার তুমি যদি মনে করো যে না আমি থাকবো না, তাহলে তুমি সরে যাবে। তার টাওয়ার কার্ড এসেছে, সে ভাবছে মানে তার দিক থেকে সম্পর্কটা বেশ শেষের পথেই বলা যায়। সে তার থার্ড পার্টিকে নিয়ে দিব্যি ভালো আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি এখনও ভাবো যে আমি তাকে মনের মধ্যে বসিয়ে রেখে দেবো, তাহলে তুমি থাকবে। আর যদি তুমি মনে করো যে না আমি সেখান থেকে মুভ অন করবো, তাহলে তুমি মুভ অন করবে। এটা কিন্তু পুরোপুরি তোমার উপরেই ডিপেন্ড করছে। এবং তোমার লাইফে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে। দেখো, কোনো না কোনো জায়গা থেকে, প্রফেশন হোক বা অন্য কোনো মানুষ, হয়তো নতুন মানুষ তোমার জীবনে কেউ আসতে পারে, বা কেউ হয়তো প্রফেশনালি ভীষণ মানে ফ্লারিশ করতে পারো, কেউ কারোর হয়তো ওয়েলথের দিক থেকে খুব ভালো, হয়তো ইনসেন্টিভ পেলে, কি হয়তো স্যালারি বাড়লো, কি হয়তো ভালো জায়গায় একটা জব পেলে, অপরচুনিটি আসছে, ওকে? তোমাদের লাইফে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে, ঠিক আছে? তো এই ছিল আজকের গাইডেন্স। আজকের গাইডেন্সটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার চ্যানেলটা ভীষণ নতুন, তোমরা প্রচুর মানুষ এই কদিনের মধ্যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তোমরা কমেন্ট পাঠাও, তোমরা ভিডিওটাকে লাইক করো, আমার ভীষণ ভালো লাগে, ওকে? এইভাবেই আমার পাশে থেকো এবং আমাকে একটু মোটিভেট করো, যাতে আমি আরও ধীরে ধীরে আরও অনেক ভিডিও বানানোর মতো মোটিভেশন পাই, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের দিনটা খুব ভালো করে কাটিও। রাধে রাধে।